আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে শীতকালের রান্নার কোনো একটা তরকারি রান্না তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার গ্রীষ্মকালীন যে রেসিপিগুলো সেগুলো আমি মোটামুটি ব্লগে দেওয়ার ট্রাই করি বা শেয়ার করি। আর শীতকালীন তেমন একটা হয় না, তো ভাবলাম এবার তো শীতকাল পড়েই গেল, এই বছর তোমাদের জন্য এই কুমড়ো বড়ির তরকারিটা সবার অনেক রিকোয়েস্ট। সব এলাকায় তেমন একটা খাওয়া হয় না বা চেনে না, তবে উত্তরবঙ্গে খুব কমন, এটা শীতকালে প্রায়শই খাওয়া হয়। আর আমরা সব রকমের সবজি, পালং শাক এসব দিয়ে একটা তরকারি রান্না করি। অবশ্যই এখানে মাছ ইউজ করি, ফুলকপিও ইউজ করি, কিন্তু আমি ফুলকপি আজকে দেব না, ফুলকপি বাদ দিয়ে রান্না করব। তো প্রথমে কুমড়ো বড়ি দেখলে হালকা তেলে একটু ভেজে নিলাম। এখন মাছটা ভেজে নেব, সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে সেটা মাখিয়ে নিয়ে ভেজে নেব। আর তার সাথে পালং শাক আর ধনেপাতা পরিমাণ মতো আলাদা করে যেটা তরকারিতে ইউজ করবো সেটা ভালো করে ধুয়ে নিলাম। অবশ্যই রান্নার শেষে তোমরা ধনেপাতা কুচি ইউজ করবে। তো প্রথমে সবজিগুলো যেগুলো আনাজ থাকে, পেঁয়াজ রসুন, সেগুলো কেটে নেব, বাটা মশলা এগুলো করে নেব। তো প্রথমে বেগুন দেব, আমি বেগুনগুলো সুন্দর করে 2টা বেগুন কেটে নিলাম। আমি জানি না এই তরকারি সবার প্রিয় কিনা, আমার খুব প্রিয়, কারণ সব রকমের শীতকালীন সবজি এখানে থাকে। এই যে মূলা দেখতে পাচ্ছ, একটা সাদা মূলা আছে, একটা লাল, তোমরা যে কোনো একটা মূলা ইউজ করতে পারো। তার সাথে আমি আলু দেব, আলুটা দেখানো হয়নি এখানে, এটা পরে আমি ইউজ করেছি। সিম দেব, সিম ভালো করে সাইজ করে কেটে নিলাম, আর অবশ্যই পোকা আছে কিনা বেছে নেবে। তার সাথে পটল ভালো করে কুড়ে না নিয়ে একটু হালকা, তোমরা যদি গাটা একটু হালকা গায়ের যে ছাল এটা উঠে নাও তাহলে আরও টেস্ট লাগবে, ডাটা দিতে পারো। এই তরকারিটা আসলে খুবই পুষ্টিকর একটা তরকারি, আর বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য তো আরও পুষ্টিকর। শীতকালীন সবজিগুলো আসলে খুব টেস্টি হয় আর খুবই পুষ্টিকর হয়, আর এখানে ভেজাল তেমন থাকে না, কারণ শীতকালীন সবজিগুলো খুব কম সময়ের জন্যই হয়, এই জন্য আসলে সেখানে তেমন একটা কীটনাশক ইউজ করা হয় না। আর লাল শাক শীতকালের, তারপরে শীতকালের পালং শাক, সরিষা শাক, এগুলো আমার সবার মতো প্রিয়। আমি মূলা শাকও খাই, মূলা শাকটা কম খাওয়া হয়, তবে এখনও মূলা শাক খাওয়া হয়নি। তবে যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব কীভাবে তোমরা মূলা শাক রান্না করবে কুচি কুচি করে। যাই হোক, আনাজগুলো কেটে নিচ্ছি। আমি মূলত রান্না তেমন একটা করি না ব্যস্ততার জন্য, আম্মুই করে বাসায়, কিন্তু আমার এখন করতে হবে, কারণ হচ্ছে আম্মু একটু অসুস্থ, বয়স হয়ে গেলে একটু হাতে পায়ে ব্যথা হয়, অসুস্থ হয়ে যায় মানুষ মাঝে মাঝে, এটা কমন বিষয়, তখন কিন্তু নিজের কাছে রেসপন্সিবিলিটিটা নিতে হয়। তো তাই রেসপন্সিবিলিটির জন্যই নিজেই দায়িত্ব নিয়ে নিলাম যে আজকে মাছের ঝোলটা করব। আর শীতকালে মাছের ছাড়া তোমাদের সাথে শেয়ারও করি। তো প্রথমে সাদা তেলে একটু জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়ন, আমি সব তরকারিতে মোটামুটি খাওয়ার চেষ্টা করি কালো জিরেটা, তো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। অফিস থেকে এসে আসলে শরীর ক্লান্ত হয়ে থাকে, একদম সন্ধেবেলা অফিস থেকে এসে গোসল করে আবার রান্না করতে আসাটা আসলে খুবই কি বলবো, হ্যাকটিক। তারপরও আমাদের করতে হয়, কারণ ওই যে বললাম দায়িত্বশীলতা এমন একটা জিনিস, দায়িত্বশীলতা নিজেকে বড় করে তোলে। দায়িত্বশীল মানুষ যারা, তারা বসে থাকতে পারে না। এই জন্য আম্মু হাতে ব্যথা পেয়েছে, এই জন্য আমাকে আর কি দায়িত্ব নিতে হলো। আরও একটা রান্না আজকে কিন্তু করব, সরিষার শাক ভাজবো না, কালকে হয়তো ভাজবো, কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে। আজকে একটা নতুন শাক রান্না করব। এই শাক বর্ষাকালীন শাক যদিও, কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। শাকের নাম হচ্ছে গিমা শাক। কে কে চেনো? গ্রাম বাংলায় সবাই মোটামুটি চেনে। ও হ্যাঁ, এর ফাঁকে বলে দিই, আমি কিন্তু বেগুন আর আলু হালকা একটু ভেজে নিয়ে দিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তোমরা সিমটাও হালকা এরকম ভেজে নিয়ে দিতে পারো। তবে এই তরকারিতে ঢ্যাঁড়স ইউজ করবে না, কারণ এটা খুবই কুমড়ো বড়িটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হয়, গরম পানি দিয়ে দিলাম। তারপর প্রয়োজনীয় যা মশলা বাগারে লাগে সবই দিয়ে দিয়েছি, বাটা মশলা ইউজ করেছি, নতুন করে কোনো কিছুই ইউজ করিনি। তবে লাস্টে তরকারিটা নামানোর আগে পালং শাকটা দিয়ে দিয়েছি, আর ভাজা মশলার গুঁড়োটা উপরে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেবে তোমরা। পালং শাকটা দেওয়ার পরে বেশিক্ষণ একটা রাখিনি, আমি উপরে ধনেপাতা দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছি। এই তরকারিটা খুবই মজা হয়েছিল, আর আমি রসটা যেন কুমড়ো বড়ি টানতে পারে এই জন্য যথেষ্ট পরিমাণে টাইম নিয়ে কিন্তু এটা রান্না করতে হবে। আর সবজিগুলো যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, এই জন্য ভালোভাবে সিদ্ধ করাটা প্রয়োজন। তো এই তো এটার সাথে ওই যে গিমা শাক করবো যেটা বললাম, ওই শাকের ছবি অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পাবে। অনেকে যারা চেনো না, এই শাকটা খুবই ভালো শরীরের জন্য, কিন্তু তিতা যারা খেতে পারো না তারা তো এটা পারবে না। তবে চেষ্টা যারা
তারা করতে পারো, কারণ শরীরের জন্য যেহেতু খুবই ভালো, ত্বক রক্ত পরিষ্কারের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। তবে এই শাকটা বাছতে অনেক টাইম লাগে, আর ফুলগুলো বাছতে অনেক টাইম লাগে, টাইমের ব্যাপার। আর আমি টাইম নেই, তারপর আজকে করতে হলো। আর শুটকি রান্না করব, কাচকি শুটকি দিয়ে বেগুন আলু, তো ওগুলো কেটে নিয়েছি। তো আগে শাকটা ভেজে নিই। শাকে দেওয়ার জন্য আলুটা একদম মিহি কুচি করে নেবে, আমার হাতে সময় নেই তাই আজকে মোটা করে কুচি করে ফেলেছি, কারণ এরপরে আরও কাজ আছে, ঘরের পড়ালেখা আছে, আরও কাজ তো থাকেই। এই সেই শাক যেটা কথা বলছিলাম, গিমা শাক, যারা চেনো না ভালো করে দেখে নাও। ডালের মতো মাটিতে একদম বিছে থাকে, পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে, একটুও যেন বালু না থাকে এদিকে খেয়াল রাখবে তোমরা, কারণ বালু দিয়ে শাকটা হয়। সামান্য একটু হলুদ দিয়েছি, যদিও শাকে হলুদ ইউজ করা উচিত না, তারপর আমি হলুদটা আসলে আজকাল খাই, কারণ আমি মনে করি হলুদটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং খুব ভালো শরীরের জন্য, এই জন্য আমি একটা দিয়েছি। আর এটা একদমই সবুজ কালার, এই কালারটার জন্য আসলে ইউজ করা। তবে তোমরা হলুদ যারা শাকে খাও না তারা অ্যাভয়েডও করতে পারো, তবে আমি কিছু শাকে একটু হলুদ দেওয়ার চেষ্টা করি। তো মাছটা ভেজে নিলাম, আলাদা করে আব্বুর জন্য মাছ ভুনা করবো। আর এই যে কাচকি শুটকি, আমি মূলত একদিনের রান্নাই করছি, কারণ আমার টিফিনেও নিয়ে যেতে হবে, ওর জন্য আলাদা করে রান্না করা সবজির ওইটা। প্রথমে কালো জিরার সাথে তেলে হালকা একটু শুটকির তরকারির জন্য বেগুন আর আলু নিয়ে তারপর কাচকি শুটকি যেভাবে রান্না করো ওভাবে। তো আজকে পর্যন্ত